শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, তো নতুনভাবে। তো যাই হোক, চলো আজকে সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে পুরো ব্লগটাই শেয়ার করছি। প্রত্যেক দিনের মতন আজকেও বেরিয়ে এসেছি স্কুলে। তো এখন টিউশন পড়াতে বসছি। আর এই যে দেখো, এই একটা বাদুর পাখি এসে বসছে এখানটায়, মানে আমার পাশে এসে বসলো। ওকে যতবারই তুলছিলাম ও কিন্তু যাচ্ছিল না। তো যাই হোক, এখন টিউশন পড়ানো শেষ করে খাওয়া দাওয়াটা প্রায় কমপ্লিটই করে ফেলছি। আর এখন প্রায় 10টা মতন বাজে। তো আজকে হয়েছিল মাছের ঝোল আর একটা ঘন্ট মতন ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে স্কুল টুল করে 3টা পর্যন্ত ওয়েট করার পর এখন বেরিয়ে এসেছি বাড়ি থেকে আবার ফ্রেশ হয়ে। তো আজকে যাচ্ছি পঞ্চায়েতের রাজবাড়ি। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে রাজবাড়ি দেখতে যাব, কিন্তু আমাদের এত কাছাকাছি হওয়া সত্ত্বেও আমার কোনো দিন সৌভাগ্য হয়নি রাজবাড়ি দেখার জন্য। তো আজকে কোনো ভাবনা চিন্তা না করেই বললাম, না চলো একটু ঘুরে আসি। আর যদি দেখতে পাই তো ভালো কথা, আর যদি বন্ধ থাকে তো ভাগ্য খারাপ। তো যাই হোক, এখন এই যে দেখো, তখন 5টা কি 5:30 মতন বাজে, পৌঁছে গেলাম রাজবাড়িতে। তো আমি শুধু একা যাইনি, অনেকজন গেছিল আমাদের সঙ্গে। যেহেতু সন্ধে হয়ে গেছিলো না, তার জন্য অনেকজনই গেছিল। তো যাই হোক, এই যে দেখো রাজবাড়িতে পৌঁছে গেছি। আর বললাম না 5:30 মতন বাজে, তো তখন অন্ধকার প্রায় হয়ে গেছিল। তো পৌঁছে গেছি। এই যে আমি তো কোনোদিন আসিনি, কিন্তু যারা গেছিল না আমার সঙ্গে তারা এসছে নাকি এই রাজবাড়িতে। আমি অনেক এক্সাইটেড ছিলাম, যেহেতু এই দেখলাম কিছুজন দাঁড়িয়ে রাজবাড়িটা ঘুরে দেখছে। তো আমি ভাবলাম আমারও ভাগ্য হবে হয়তো রাজবাড়িটা ভেতর থেকে দেখার জন্য, কিন্তু সে ভাগ্য নিয়ে আমি হয়তো প্রবেশ করিনি, বা আজকে আমার ভাগ্যে লেখা ছিল না। তো যাই হোক, এই যে দেখো গার্ডটা আমাকে সম্পূর্ণভাবে বলে দিল যে মেয়েদের অ্যালাউ নেই, যেহেতু অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছিলো। তো ছেলেরা প্রবেশ করতে পারে ঠিক আছে, কিন্তু মেয়েদের অ্যালাউ নেই। তো আমি বলছিলাম যে আমি অনেক দূর থেকে এসেছি, একটুখানি ভেতর থেকে মানে আপনি দাঁড়াবেন, আমি ঘুরে আসবো। তো উনি দাঁড়িয়েছিলেন। তো আমি একটুখানি ভেতরে গেছি, আর একটুকু ভিডিও, মানে তোমাদের সঙ্গে যে এইটুকু ভিডিও শেয়ার করছি, তো এইটুকুই আমি ভিডিও তুলেছিলাম। তারপর আমি বাইরে চলে এসেছিলাম। আর সত্যি বলতে কি রাজবাড়িটা খুবই সুন্দর ছিল, ভালো লাগছিল। তবে সন্ধে হয়ে যাওয়ার কারণে মনটা খারাপ লাগছিল যে আমি ভেতরে কিছুই দেখতে পেলাম না। তো ওরা গিয়েছিল, ওরা বলছে কত কিছু আছে। তো আমি বললাম পরে তাহলে নেক্সট কবে একটা ডেট ঠিক করব, মানে সকাল থেকে আসার চেষ্টা করব। তো যাই হোক, আমাদের ওই গার্ডটাকে জিজ্ঞেস করতে যে কবে কেমন কীরকম খোলা থাকে মন্দির, তো বললো একটু। তো গার্ডটা এক্ষুনি বললো যে তোমরা একটু ওয়েট করে যাও, পুরোহিত মশাই আসবেন পুজো করতে, তো তখন মন্দিরের গেটটা খুলবে, তো তোমরা সবাই দেখে নিবে। তো আমি এই যে দেখো মন্দিরের গেট খুলতে লাফালাফি শুরু করে দিয়েছি ভেতরে প্রবেশ করে। তো যাই হোক, এখানটায় মন্দিরের গেট খুলে পুরোহিত মশাই পুজো করে ফেলেছেন। তো আমাদের জন্য শুধু ওয়েট করছিল। আর আমি এইখানটায় পুজো, মানে সবাই যখন দেখলাম যে প্রণাম করছে, আমিও প্রণাম করছিলাম। তো আমি ক্যামেরাম্যানকে বলছিলাম যে আমি যখন প্রণাম করব তুমি আমারও একটু ভিডিও করে দাও। তো ও একদম ভিডিও করতে পারে না, এই যে দেখতে পাচ্ছ কেমন কেমন ভিডিও করে দিচ্ছে। তো যাই হোক, আমি ওকে বলছিলাম যে এইদিকে আসো এইদিকে আসো, ক্যামেরাটাও পর্যন্ত ধরেছে, দেখতে পেয়েছো, একটা আঙুল তার বেরিয়ে গেছে। তো যাই হোক, এখানটায় আমি প্রণাম করছিলাম, সবাই যেটা করলো। তো আমি তো কোনোদিন দেখিনি। তো এইখানটায় শিবলিঙ্গ আছে। তো পাশে একটা মূর্তি দেখলাম, আমি ভাবছিলাম যে ওটা কালী মাতার মূর্তি হবে। তো ব্রাহ্মণ মশাই বললেন না না, ওটা কালী মাতার মূর্তি না, তবে ওই মূর্তিটা দেখার জন্য সাইড থেকেই দেখতে পারো, কিন্তু ভেতর মানে দরজা খোলা হয় না ওর। তো যাই হোক, এই যে দেখো কত সুন্দর লাগছে। তো আমরা তো একটাই অংশ দেখেছি, আর বেশি অংশ দেখতে পারিনি, কারণ বারবারই বলছি যে সন্ধে হয়ে গেছিলো। তারপর আমাদের বললো, মানে ফার্স্ট 5 মিনিট মতন ছিলাম, তো আমাদের বললো এবার সবাই বাইরে চলে যাও, আর এবার গেট লাগানো হবে। তো আর কিছু না বলে এই যে দেখো বাইরে চলে এসেছি, আর ওই যে গেট লাগিয়ে দিয়েছে। তো এই রকম গেটটা লাগানো থাকে। তো যাই হোক, এখন বাড়ি ফিরবো, তার আগে কিছু ছবি টবি তুলবো। তো তারপর এখন এই যে চলে যাচ্ছি।
তো আমরা যখন পালিয়ে এসেছিলাম না, তখন দেখছিলাম ওইখানকার স্থানীয় বাসিন্দারা এসছে মানে ওই মন্দিরের আশেপাশে বসার জন্য। তখন ভাবছিলাম যদি আরেকটু থাকতাম তো কি হতো কি। তো যাই হোক, এই যে দেখো বালিখাইতে পৌঁছে গেছিলাম। তো এই জায়গাটায় রথে তো এসছি মেলা, বালিখাই মেলাতে, কিন্তু এই জায়গায় তো আসা হয়নি, মানে জগন্নাথ ঠাকুরের মন্দিরে আসা হয়নি। তো আজকে ভাবলাম চলো এর পাশ দিয়েই তো যাচ্ছি, একটু ঘুরে যাই। তো এই কারণে ঘুরতে চলে এলাম। ভালো লাগছিল, লাইট টাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো ছিল। তো বাড়ির জন্য নিয়ে এসেছিলাম বিরিয়ানি আর চিকেন ললিপপ। তো কুটুকে আসা মাত্রই চিকেন ললিপপটা খুলে দিয়ে দিয়েছিলাম। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগলো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য